নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা যথারীতি দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যার কথা ভেবে আজকে রিডিংটি দেখতে বসেছো সেই মানুষটির কি এনার্জি, সবটা আমরা আজকে চেক করে নেব। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, তাতে মন খারাপ করার, দুঃখ পাওয়ার কিছু নেই। যার সাথে যতটুকু ম্যাচ করছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না, নিজেদের সম্পর্কে সমস্যা তৈরি করার চেষ্টা করবে না। তো চলো রিডিংটা স্টার্ট করি। প্রথমে তোমাদের এনার্জি দেখে নেব, তারপর দেখে নেব তোমাদের পার্সনের কি এনার্জি। যারা সত্যিকারের সমস্যায় ভুগছো, মনে হচ্ছে যে একটা পার্সোনাল রিডিং করালে সমস্যা খানিকটা হলেও গাইডেন্স পাবে, সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করতে পারবে, তো হোয়াটসঅ্যাপ করো পার্সোনাল রিডিং করানোর জন্য 9593268445 এই নম্বরে। আগের ভিডিওগুলো, আগের রিডিংগুলোতে তোমরা অনেকে কমেন্টস করে জানাও, অনেকের সাথে রেজনেট করে। সবসময় আমি বলি যে সবসময় পজিটিভটাকে ক্লেম করো নিজেদের লাইফে, সবসময় পজিটিভটা ক্লেম করবে। প্রতিটা ভিডিওতে, প্রতিটা রিডিংয়ে যে পজিটিভ সাইড থাকে সেটা ক্লেম করো, নিজেদের সাথে যেন সেই জিনিসটা হয়, সেই জিনিসটা যেন ম্যাচ করে। চলো দেখে নি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জাজমেন্ট প্রে করছো, জাজমেন্ট চাইছো যে যা হয়েছে, যা করেছে তোমাদের পার্সন, সে যেন সেই নিরিখে সেই বিচারটা যেন পায়। সে শুধুমাত্র ভালো থাকবে, তোমাকে ঠকিয়ে গিয়ে তুমি কষ্ট পাবে, তুমি যন্ত্রণায় ভুগবে, সেই জিনিসটা কখনোই হয় না। কর্মর ফল পেতে হবে। আর সেই কারণে তোমরা আজকের দিন দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র জাজমেন্টের প্রে করছো, ঈশ্বরের হাতে সবটা ছেড়ে দিয়েছো। ভগবান যা চাইবেন, আল্লাহ যা চাইবেন সেটাই হবে, সেই ভেবে সবটা ওনার হাতে ছেড়ে দিয়ে তুমি শুধুমাত্র প্রে করে যাচ্ছ। এটা আমি আমার তরফ থেকে বলবো, এটা ভীষণ ভালো একটা জিনিস, কারণ বেশি চিন্তা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি আছেন, উনি দেখে নেবেন সবটা। আমাদের প্রত্যেকে নজর রাখেন উনি সবটা দেখে নেবেন। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, একটা ভালো শুভ পরিবর্তন, শুভ সময় আসতে চলেছে তোমাদের জীবনে। শুভ সময় বলতে এটা কিন্তু কখনোই আমি বলছি না যে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসবে, তোমার পার্সনের সাথে তোমার সব সম্পর্ক ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, আবার প্রচণ্ড একটা প্রেমের আবহ তৈরি হবে, এটা আমি একেবারেই বলছি না। আমি এটা বলছি যে তোমাদের জীবনে একটা খুব সুন্দর সময় আসতে চলেছে। হতে পারে সেটা কেরিয়ারে ভীষণ একটা ভালো গ্রোথ হয়ে গেল, হতে পারে ফ্যামিলির সাথে একটা ভালো বন্ডিং তৈরি হলো, মনের একটা ভালোবাসার বন্ধু, কথা বলার মতো, নিজেকে প্রোটেকশন দেওয়ার মতো একটা ক্ষমতা তৈরি হয়ে গেল, ভালো বন্ধু পেলে, অনেক অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে তোমাদের জীবনে। মোট কথা হচ্ছে ভালো সময় আসছে, ভালো একটা পরিবর্তন আসছে। আর একটা কথা আমি বারবার তোমাদের প্রত্যেককে বলবো, যাদের সাথে এই রিডিংটা ম্যাচ করছে, তোমরা স্রোতের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করোই না। সবসময় চেষ্টা করো স্রোতের অনুকূলে যাওয়ার, স্রোতে গা ভাসিয়ে নিজেকে চালনা করার। কারণ তুমি যত প্রতিকূলতায় যাওয়ার চেষ্টা করবে, যত স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করবে, তত তোমার লড়াইটা আরও কঠিন হবে। বাঁচিয়ে রাখার, নিজেকে টিকিয়ে রাখার জন্যে অনেক লড়াই করতে হবে। সেই কারণে যা হচ্ছে হতে দাও। পরিস্থিতি আমরা কেউ কখনো বদলাতে পারি না, সেই কারণে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। পরিস্থিতি থেকে যদি মনে হয় আমি পরিস্থিতির সাথে মানাতে পারছি না, আমি নিজেকে আস্তে করে সরিয়ে নিলাম বা নিজেকে এক সাইড করে নিলাম, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমরা চেষ্টা করো সবসময় স্রোতের বিপরীতে যাওয়ার, সেটা কিন্তু তোমাদের জন্য একেবারেই ভালো নয়। তো সেই কারণে বলবো, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক, যদি মনে হয় না এই পরিস্থিতির সাথে আমি কোনোভাবেই নিজেকে ম্যাচ করাতে পারবো না, তাহলে আস্তে করে ধীরে ধীরে তুমি ওখান থেকে সরে এসো, এটাই বুদ্ধিমানের কাজ। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, তোমরা কার্ডগুলো হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছ না,
আজকে ক্যামেরাটা একটু গোলমাল হয়ে গেছে সেট করতে গিয়ে। তো হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। হুইল অফ ফরচুন কিন্তু চেঞ্জ বোঝায় তোমাদের। আমি আগেও বললাম, একটু আগেই বললাম যে শুভ পরিবর্তন আসতে চলেছে, সময় পাল্টাবে। আর এটা সত্যি কথা যে সবাই আমরা জানি, মা ঠাকুমা বড়রা বলেন যে চিরকাল কারোর খারাপ সময় থাকে না। প্রত্যেকের জীবনে পরিবর্তন আসে, ভালো খারাপ আমাদেরকে সবটা নিতে হয়। ভালো যেমন নিতে হয়, খারাপটাও নিতে হয়। মানে একটা সময় হয়তো আমাদের মনে হয় যে না আর পারছি না, কেন আমার জীবনে এত সমস্যা, কিন্তু সেই সময়টাকে আমরা যদি কাটিয়ে ফেলতে পারি, ভালো সময়টাকে উপভোগ করতে পারবো। তো চলো দেখে নিই আমরা তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, যার কথা ভেবে আজকে তোমরা রিডিংটা দেখতে বসেছো, সেই মানুষটি কি করছে, সেই মানুষটির কি ভাবনা। তোমার সেই পার্সন না প্রচন্ড চিন্তায় আছে, কেন জানি না কি কারণে এত চিন্তা তার মাথায় মনে, প্রচন্ড চিন্তা করছে, প্রচন্ড চিন্তা। হ্যাঁ, ভালো চিন্তাও করে, খারাপ চিন্তাও করে, সব মিলিয়ে মিশিয়ে প্রচন্ড চিন্তা করে যাচ্ছে। ভীষণ অ্যাংজাইটি কাজ করে তোমার পার্সনের মনের মধ্যে, ভীষণ অ্যাংজাইটি কাজ করে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, প্রচন্ড অ্যাংজাইটি কাজ করে। হতে পারে হয়তো কাজের প্রেশারটা অনেকটা বেশি, যেটা সে নিতে পারছে না, সহ্য করতে পারছে না সেই প্রেশার, কিন্তু কাউকে বলতেও পারছে না, ওপেন আপ করতে পারে না। ভীষণ রকমের অ্যাংজাইটিতে কাজ করছে তার মনের মধ্যে। আর তোমাদের পার্সন নিজেকে নিয়ে একটু ব্যস্তও বটে, হয়তো ফিনান্সিয়ালি খুব উইক ছিল, এখন সেই কারণে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করছে। নিজে কিছু করা বা ভালো কোনো জব খোঁজা, এই জিনিসগুলো করছে। ফিনান্সিয়াল দিকটার প্রতি অনেকটা নজর দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা করছে নিজেকে নিয়ে, তোমাকে নিয়ে, তোমার সাথে ভবিষ্যৎ ভাবছে, সেটা আমি একেবারেই বলবো না। তোমার নিজেকে নিয়ে এসে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, মানে তার ভবিষ্যতে কি হবে, কি করলে সে ভালো থাকবে, তার কোনটা ঠিক তার জন্যে, ফিউচারে ভালো হবার জন্য আজকে সে কি করবে, এই জিনিসগুলো ভাবছে। কিন্তু তোমার কথা যে একেবারে ভুলে গেছে তা একেবারেই নয়, যথেষ্ট মনে আছে। আমি কখনোই বলবো না যে তোমার কথা সে ভুলে গেছে। আর সেই মানুষটা, তোমার যে পার্সন, সে কিন্তু তোমাকে অফার করতে চায়, তোমাকে প্রেম নিবেদন করতে চায়, কিন্তু সে করতে পারে না। দেখো তার হার্ট কিন্তু ব্রেক হয়ে গেছে, হার্ট ব্রেক হয়ে গেছে। তোমাকে ছেড়ে দিয়ে সে হয়তো ভেবেছিল ভালো থাকবে, কিন্তু আলটিমেট ভালো থাকতে পারেনি। তোমার সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়ে সে ভালো থাকতে পারেনি, তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর সেটা কার্ড কিন্তু বলে দিয়েছে। বটমে যে কার্ড এসেছে তোমাদের দেখিয়ে দিলাম আমি, কার্ড বলছে যে তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে তোমার পার্সন কিন্তু তোমাকে একটা ভালো চোখে দেখে, রানীর চোখে দেখে, তার জীবনের রানী তুমি, এই চোখে সে তোমাকে দেখে। এবার রানী বললাম বলে আমার বন্ধুরা বলবে যে দিদিভাই শুধুমাত্র কি এটা মেয়েদের জন্য বা শুধুমাত্র ছেলেদের জন্য, না, সবার জন্য, এটা জেনারেল রিডিং। তো রানী বললাম মানে এই নয় যে শুধুমাত্র মেয়ে ভেবে বললাম, মানে রাজা রানী এই ধরনের একটা জায়গায় তোমাদেরকে রেখেছে তোমাদের পার্সন, মানে খুব উচ্চ স্থান। আমরা কাকে রাজা রানী ভাবি, আমরা যে মানুষটাকে নিজেদের জীবনে খুব কাছে, খুব আদর যত্নে, ভীষণ ভালোভাবে রাখতে চাই, সেই মানুষটাকে কিন্তু আমরা আমাদের জীবনে রাজা রানীর স্থানটা দিয়ে থাকি। তো তোমার পার্সনও কিন্তু তোমাকে সেই রকম একটা জায়গায় দেখে, কিন্তু তোমাকে অফার করতে পারছে না, তোমার কাছে এসে নিজের মনের কথা বলতে পারছে না, কারণ সে নিজেকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত। তবে তোমার পার্সন তোমাকে সত্যিই ভালোবাসে, যথেষ্ট পরিমাণে মিস করে, আর তোমার কাছে ফিরে আসার কথাও ভাবছেও আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু নিজেকে নিয়ে খুব ব্যস্ত, সেই কারণে হয়তো তোমার কাছে আসতে পারে না। সেও কিন্তু তোমার মতো ঈশ্বরের উপর ভরসা রাখে। আর ইগো প্রবলেম কোথাও একটু আছে, কাজ করছে, সেই কারণেও তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। তো এই নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, ভালো সময় আসছে বন্ধু।